নতুন একটা দিন, নতুন একটা সকাল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজ বুধবার, ঘড়ির কাঁটা সকাল 7:30। এই মাত্র ঘুম থেকে উঠলাম, জানো তো একটু দেরি করে উঠেছি। তার কারণ হচ্ছে দুষ্টুর বাবা গতকাল রাতে বাড়ি ফিরছিল না। তো এসছে হচ্ছে তখন কটা বাজে, ভোর 6টা। তো হঠাৎ দেখি দুষ্টুর বাবার ফোন। আমি বললাম কী ব্যাপার, এত সকাল সকাল, মানে এত ভোরবেলা ফোন? তো বলছে দরজা খোলো। তো আমি উঠলাম, উঠে দরজাটা খুললাম। ও উঠে ফ্রেশ হতে গেল। তো আমি আবার শুয়ে পড়লাম। তো আমি শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পর শুনছি উঠোন ঝাড় দেওয়ার আওয়াজ। তাই আমি বললাম কী গো, তুমি এত সকাল বাড়ি এলা, এসে তারপরে একটু চাটা খাও, মুখ হাত পা ধুয়ে তারপরে একটু ঘুমাও। তো ও দেখি উঠোন ঝাড় দিতে লেগে পড়েছে। তাই আমি বললাম যে থাক, উঠোন যখন ঝাড় দিচ্ছ দাও তাহলে। বললেও শুনবে না, কারণ যেহেতু আমি শুয়ে পড়েছি দেখেছে। তো সেই কারণে উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নান টান করে তারপরে ঘরে এলো। তা আমি ওকে চাটা করে দিলাম। চাটা করে দিয়ে তারপরে হচ্ছে সকালের কাজকর্ম শুরু করেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তাই তোমাদেরকে বলবো একদম স্কিপ করো না। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ আজকের ব্লগটা প্রথম দেখে থাকো তাহলে বলবো অবশ্যই একটা লাইক করো, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঘরটা মুছলাম, ঘরটা মুছে সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গ্যাস টেসগুলো এগুলো কিছুই মোছা হয়নি। সকালে একটু চা করেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো ভাবলাম যে গ্যাসটা একবারে মুছে নিই। আর অত ভোরবেলা যে দুষ্টুর বাবা চলেও আসবে সেটাও না রাতে একবারও ফোন করে বলেনি। আমি লাস্ট ফোন করেছিলাম 11টার দিকে। তখনও ও বলল যে ও রাস্তায় আছে, মানে যেখানে কাজ হচ্ছে ওদের অফিসের সেখানে আছে। জায়গাটা কোথায় সেটা বলল না। তো আমি ভাবলাম তাহলে মনে হয় ওখানে যদি রাত হয়ে যায় কাজ শেষ হতে হতে, তাহলে হয়তো বোনের বাড়িতে চলে যাবে, মানে আমার ননদের বাড়িতে। তো সেই ভেবেই আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি। তো সকাল সকাল ওরকম চলে আসবে সত্যি ভাবতে পারিনি। তাহলে হয়তো সকালের আরও আগে উঠতাম, উঠে সমস্ত কাজবাজগুলো শেষ করে নিতাম। তো রান্নাঘরে এসে দেখো গ্যাসটা মুছে নিলাম, আর কিছু বাসন রয়েছে সেগুলো মেজে নিচ্ছি। হতে পারে আমার রান্নাঘরটা টিনের চালের, দেয়ালগুলো থেকে সিমেন্ট ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। তারপরেও না চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। ভবিষ্যতে মডিউলার হবে কি না তা তো বলতে পারি না, আশা রাখি। তো যা যেইটুকু যার ভাগ্যে থাকে সেটুকুই তো সে ব্যবহার করে, তাই না? তো এইটুকুও যে আমার ভাগ্যে ছিল বা আছে সেটাও তো আমি আগে ভাবতে পারিনি। যখন আমার এই রান্নাঘরটা আমি করি তখন প্রথমে ভেবেছিলাম, বা দুষ্টুর বাবাও বলেছিল যে নিচটা মেঝে করে তারপরে টিনের আর কি বেড়া দিয়ে রান্নাঘরটা করবে। তো আমিও সেটাও বিশ্বাস করেছিলাম। তো দুদিন বাদে আবার বলছে যে টিনের চাল দিয়ে মানে বেড়া দিয়ে করব, আবারও তো দুদিন পরে এটা ভাঙতে হবে, ভেঙে আবার করতে হবে। তো পয়সা যাই লাগুক না কেন সেটা একবারে করি। তো আমি ভাবলাম যে দেখো এখন তো মানে ইনকামও তো তখন কম ছিল, আজ থেকে প্রায় ধরো 8-9 বছর আগেকার কথা বলছি। তখন তো ইনকামও কম ছিল। আর ইনকাম যদিও এখনও কম হলে কি হবে, সময়ের সাথে সাথে তো সব কিছুরই দাম বাড়ছে, তাই না? তো আমি বললাম যে দেখো এত টাকা কোথায় পাবে তুমি, এত টাকা খরচ করে তুমি রান্নাঘরটা করবে, ভেবেচিন্তেই কিন্তু হাত দিও। তারপরে দেখা গেল তুমি অর্ধেকটা করলে তারপরে পয়সার জন্য করতে পারছো না, তখন কিন্তু আরেকটা মানে সমস্যা। তো সেটা ভেবেই বলল যে না দেখি। আর মিস্ত্রিও যা হিসাব দিয়েছিল সেই হিসাবের মধ্যে মানে যা বাজেট আছে হয়ে যাবে। কিন্তু মিস্ত্রিরা বাজেট যা দেয় সেই বাজেটে কিন্তু কখনোই মানে কোনো কিছুই হয় না, তার থেকে কিন্তু পরিমাণে টাকাটা অনেক বেশি লাগে। তো আমাদের যা বাজেট দিয়েছিল তার
3 থেকে 4 গুণ টাকা কিন্তু আমাদের খরচ হয়েছিল এই ছোট্ট রান্নাঘরটি করতে। যদিও ওপরে টিনের চাল, তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আমাদের এই রান্নাঘরটা করতে। তারপরে যেসব টাইলসগুলো আছে, টাইলসগুলো তো ওর অফিস থেকেই আনা, যেগুলোর জন্য হয়তো পয়সা লাগেনি। একটা বেসিন আছে, যেই বেসিনটার দাম প্রায় ধরো 3000 টাকা, কিন্তু এখনও ইউজ করি না। লাল বেসিনটা আমার আগের ব্লগেও তোমাদেরকে লাল বেসিনটা দেখিয়েছিলাম। তারপরে ধরো এই যে মিট কেসের যে এই কাজগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণই দুষ্টুর বাবা নিজে হাতে করেছে। আমার শ্বশুরমশাইও নাকি অনেক কাঠের কাজ জানতো, আমি যদিও সেটা চোখে দেখিনি, কিন্তু দুষ্টুর বাবার হাতে কাঠের কাজ দেখে আমি সেটা সত্যিই বিশ্বাস করি যে উনিও খুব ভালো হাতের কাজ জানতেন। মডিউলার না হলেও মডিউলার কিচেনের মতো দুষ্টুর বাবা চেষ্টা করেছে রান্নাঘরটিকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে আমাকে। তো মশলাদানির যে তাকটা, সেটাও দুষ্টুর বাবার হাতে নিজে করা। রান্নাঘরের দরজা জানালা সম্পূর্ণই কিন্তু দুষ্টুর বাবার নিজে হাতে করা। তো নিজে হাতে করলে পরে দেখবে সেই জিনিসটা খুব ভালো লাগে, যদি সে নিজে পারে, তাই না? তো আমার হাজব্যান্ড এই কাজগুলো সত্যি রান্নাঘরের জন্য করে দিয়েছে, তার জন্য সত্যি আমি খুব খুশি। তো দেখো রান্নাঘরের কাজটা সব সেরে নিয়ে তারপরে কলপারে এলাম ব্রাশ করে নিতে। আর এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 8টা। তো ভাবছি যে একবারে স্নানটাই সেরে নেব। আর এত সকাল সকাল স্নান করলেও দেখবে রান্না করার পর, মানে দুপুরের কথা বলছি, তখনও মনে হয় যেন একটু গায়ে জল না ঢাললে ঠিক খুব একটা ভালো লাগে না, তাই না? তো দেখো স্নানটা সেরে নিলাম, আর কিছু কাচাকাচি ছিল সেগুলো কেচে নিয়েছি। তো চলো মেলে দিই। চুল টুল আঁচড়িয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় 9:30 হবে। তো সবারই খিদে পেয়ে গেছে। দুষ্টুর বাবাকে বললাম, তোমার জন্য তাহলে কি করব, 2টো রুটি করে দিই। ও তো সেই এসে চা খেয়ে যে শুয়েছে, আর ওকে ডাকলাম, বলছে যে না আমি কিছু খাবো না। তো উঠলো, উঠে আবার বাজার গেল। তা গতকাল রাতে আবার আমার পিসি শাশুড়ি একটু প্রসাদ পাঠিয়েছিল, তো সেই প্রসাদটাই আর কি গরম করে নিলাম, গরম গরম পোলাও। তো কালকে রাতে অনেকটাই হয়ে গেছিলো, তো সেই কারণে রাতে আর খাওয়া হয়নি। রাতে ভাত খেয়েছিলাম, পোলাও মানে যে প্রসাদ আর কি পোলাওয়ের, সেটা রেখে দিয়েছিলাম। তো সকালে আর কি গরম করে নিলাম। আর এদিকে দেখো দুষ্টুর বাবাও বাজার করে চলে এসেছে, নিয়ে এসেছে 2 আঁটি পাট শাক। আর আজকে আমার দুষ্টু তো ওর বাবার কাছে কানে কানে বলে দিয়েছে, যখন ও ঘুমাচ্ছিল আর কি, বলছে বাবা আমি স্কুল যাচ্ছি, আমি কিন্তু আজকে মাংস দিয়ে ভাত খাবো। তো দেখো কি কাণ্ড, রবিবার দিন কিন্তু মাংস দিয়ে ভাত খেয়েছে, সোমবার দিনও একটু ছিল সেটাও খেয়েছে, মঙ্গলবার বাদে আজ বুধবার, আজও বলছে মা আমি মাংস দিয়ে ভাত খাবো। আহামরি অনেক যে খায় সেটা নয়, 2 পিস মানে হয়তো দিলে ও খেয়ে নেয়। তো সেই কারণেই দেখো মাংস আবারও নিয়ে আসলো, এখানে অল্প করেই মাংস এনেছে, আর একটু মাছ এনেছে, 4 পিস মতন মাছ এনেছে, সেটা আবার দুষ্টুর বাবার জন্য। আর আমিও যে খুব একটা মাংস খেতে ভালোবাসি তা নয়, ওই 1 পিস খেলে খেলাম, না খেলে নেই। দুষ্টুর বাবাও তাই ওই 1 পিস দুপুরে খাবে, রাতে আর খেতে চায় না। তো সেই কারণেই ওর জন্য আলাদা করে মাছ নিয়ে এসেছে, যদিও আমরা রাতে মাছও খেয়েছিলাম, কারণ 4 পিস মাছ তো আর ও একা খেতে পারবে না। তো আলু দিয়ে দেখো পাতলা করে মাছের ঝোলটা করে নিলাম। আর ওদিকে দুষ্টুর জন্য যে মাংসটা এনেছে সেটাও আর কি, মাংসটাও এদিকে দেখো কষিয়ে নিচ্ছি। অল্প মশলা দিয়েই করছি, কারণ 2 দিন আগে মাংস খেয়েছে, এত ঘন ঘন মাংস খেলে যদি ওর আবার সমস্যা হয়। তেল মশলা জাতীয় না, বোঝোই তো বাচ্চাদের তেল মশলা খুব একটা খাওয়াতে নেই, তারপরেও মেয়েটা মাংস খাওয়ার জন্য বায়না করে। যখনই জিজ্ঞেস করি বাবা কি দিয়ে ভাত খাবি, ও বলছে আমি মাংস দিয়ে ভাত খাবো। বোঝো ঠেলা, রোজ রোজ কি মাংস রান্না করা সম্ভব, নাকি রোজ রোজ মাংস আনা সম্ভব, কোনটা? তো মেয়ে যখন বাবার কাছে খেতে চেয়েছে, বাবা তো না এনে থাকতেই পারে না, তাই না বলো? তো রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে, সব শেষে আর কি শাকটা বসিয়েছি, শাকটাও নামিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে শাকে লঙ্কা একটু বেশি দিয়েছে, কারণ দুষ্টু মাংস হলেও দুবেলা মাংস দিয়েই খাবে, আর অন্য কিছু দিয়ে খেতেও চাইবে না।
তো মাংসটা হয়ে গেছে, শাকটাও হয়ে গেল, মাছের ঝোলও হয়ে গেল, মোটামুটি রান্না সব কমপ্লিট। সব শেষে গাছ থেকে একটা লেবু পেড়ে এনে কেটে নিলাম। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।